ওকে, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy by dx equals to x minus y whole square when y of 1 equal to 1। তো আমাদের এই প্রশ্নটা এখন সমাধান করতে হবে। তো সমাধানের আগে আমাদেরকে বুঝতে হবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কিন্তু অনেক ধরনের হতে পারে। তো তাদের মধ্যে এটা কোন টাইপের মধ্যে পড়ে সেটা আমরা আগে জানবো। তো তার আগে আমি বলে নেই যে dy বাই dx সমান যে এক্সপ্রেশনটুকু আছে এটা যদি এমন হয়, মানে x আর y যদি লিনিয়ার থাকে তাহলে আমরা সেটাকে t ধরে নিব। তাহলে dy বাই dx সমান যদি একটা ফাংশন থাকে যেটা কিনা ax প্লাস by প্লাস c, এই টাইপের যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা এটাকে সলভ করার জন্য কি করব, আমরা তখন এই ax প্লাস by প্লাস c এই অংশটাকে t ধরে নিব, এই অংশটাকে t ধরে নিব যদি এইটা দেওয়া থাকে। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম স্টেপটাই হবে যে এটা সমান t ধরে নিব। তার পরবর্তী স্টেপ কি হবে, এই অংশটাকে ডেরিভেটিভ করে আমরা কি ফাইন্ড করব এই জায়গা থেকে dt বাই dx, এইটা আমরা বের করব, কিংবা এই যে dy বাই dx যেটা আছে এইটা বের করব। তাহলে এইটা অবশ্যই এর মাধ্যমে লেখা থাকবে কিংবা এইটা এর মাধ্যমে লেখা থাকবে, এদের থেকে যে কোনো একটা সম্পর্ক বের করব। এবং আমাদের যেহেতু প্রশ্নে যেটা দেওয়া আছে dy বাই dx, তাহলে এইটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, dt বাই dx দ্বারা। ঠিক আছে, তো এটাই আমাদের মেইন কাজ। এবং এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা একটা নাম দিয়ে ডাকি, তা হচ্ছে রিডিউসিবল ভেরিয়েবল সেপারেবল। অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল কিন্তু আমরা জানি, ভেরিয়েবল সেপারেবলটা কি, শুধু এইটুকু অংশ। ভেরিয়েবল সেপারেবল হচ্ছে যে ইকুয়াল সাইনের বাম সাইডে একটা dy থাকবে এবং এই জায়গায় কিছু y থাকতে পারে, আবার এই সাইডে একটা কি থাকবে, dx থাকবে, এখানেও কয়েকটা x থাকতে পারবে বা x এর কোনো একটা টার্ম থাকবে, কোনো একটা না অনেকগুলো টার্ম থাকতে পারে। এবং তারপরে আমরা কি করি, এদেরকে ইন্টিগ্রেট করি দুই পাশে, তারপরে এখানে y সমান x প্লাস সাম কনস্ট্যান্ট এই টাইপের করে আমরা কিন্তু সলিউশনটা বের করি। তাহলে যখন ডিরেক্টলি এই রকমের সেপারেবল হবে না, অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল যদি না হয়ে থাকে, তাহলে সেই অংশটাকে আমরা কি করতে পারি, পরিবর্তন করে আবার এই রকমের ভেরিয়েবল সেপারেবলে কনভার্ট করতে পারি। তো সেই জন্য ওটাকে বলা হচ্ছে কি রিডিউসিবল ভেরিয়েবল সেপারেবল, অর্থাৎ এটাকে কি করা যায়, এই ভেরিয়েবল সেপারেবল করা যায়, ঠিক আছে, পরিবর্তন করা যায়, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি রিডিউসিবল ভেরিয়েবল সেপারেবল। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই যে এই ডান পাশে যে অংশটা আছে এটাই কিন্তু আমাদের f of ax plus by plus c এই অংশটুকু, এবং এই ভেতরের অংশটুকুকে আমরা কি ধরে নিব, একটা t ধরে নিব এবং তাকে ডেরিভেটিভ করে dy by dx বের করব। ঠিক আছে, তাহলে অঙ্কের দিকে এখন আগানো যায়। তো এখন আসি সলিউশন। আমরা লিখব প্রথমে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, কি দেওয়া আছে, dy by dx সমান x minus y এর হোল স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজটি, প্রথম কাজই হচ্ছে আমাদের ধরে নেওয়া যে এই জায়গায় এই x minus y হোল স্কয়ার কে যদি f of ax plus by plus c টাইপে যদি ধরা হয়, তাহলে কিন্তু এই অংশটা মূলত x minus y এর সঙ্গে তুলনীয়, অর্থাৎ x minus y টাকেই আমরা কি ধরবো,
টি ধরবো, ঠিক আছে। তাহলে এই এক্স মাইনাস ওয়াই কে আমরা কি ধরলাম, টি ধরলাম। এখন ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স কে ডেরিভেটিভ করলে কি পাবো, 1 পাবো, মাইনাস ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স পাবো, আর টি কে ডেরিভেটিভ করলে ডিটি বাই ডিএক্স পাবো। এবং আমাদের প্রয়োজন কি, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই জায়গা থেকে ডিওয়াই বাই ডিএক্স টাকে রাখবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসে, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স সমান ডিটি বাই ডিএক্স, ওয়ানটা পাশে মাইনাস হবে, এবং এই মাইনাস দিয়ে আবার যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি পাবো, ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়ান মাইনাস ডিটি বাই ডিএক্স, এইটুকু অংশ পাবো। তাহলে আমরা এই যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যেটা পাইছি, এইটা আমরা এই জায়গায় পুট করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে পুটিং, কি লিখবো, ওয়ান মাইনাস ডিটি বাই ডিএক্স instead of dy by dx, and আমরা আরো কি কি বসাবো, t বসাবো। t কোথায় বসাবো, instead of x minus y। তাহলে dy by dx এর জায়গায় বসাবো কত, 1 minus dy by dx, সরি dt by dx, আর x minus y এর জায়গায় বসাবো কি, t। তাহলে কেমন দেখাই এইটা, দেন dy by dx এর জায়গায় এটা বসাই, তাহলে হচ্ছে 1 মাইনাস dt by dx সমান x মাইনাস y এর জায়গায় লিখলাম t, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখন কিন্তু এটাকে ভেরিয়েবল সেপারেবল করা যায়, ঠিক আছে। তো আমরা সেই অংশটাই নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা কি করি, dt বাই dx এটার সমান কি থাকে, তাহলে dt বাই dx টাই পাশে, t এই পাশে, তখন 1 মাইনাস টি স্কয়ার হবে, ঠিক আছে, 1 মাইনাস টি স্কয়ার। এরপরে আমরা dx টা রাইট সাইডে নিব এবং 1 মাইনাস টি স্কয়ারটা নিচে আনবো, ঠিক আছে। তাহলে উপরে থাকবে তখন dt, নিচে আসবে 1 মাইনাস টি স্কয়ার, আর এই dx টা ওই পাশে গিয়ে এখানে dx থেকে গেল। আচ্ছা, এখন আমি এই সাইডের অংশটুকু মুছে দেই, মুছে বাকি অংশটা এই পাশে লিখি। এখন যা আছে এটা কিন্তু একদম পারফেক্ট, কি এটা, ভেরিয়েবল সেপারেবল, তাই না, অর্থাৎ টি এবং এক্স। তাহলে টি এবং এক্স এর একটা সম্পর্ক বের করি, এরপরে আমরা টি এর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা বসাই দিব, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সমাধান আসবে। তাহলে এইটাকে কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে এখন লিখবো কি, ইন্টিগ্রেটিং, উই হ্যাভ, তাহলে ইন্টিগ্রেট করার পর আমরা কি পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন এখন ডিটি ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কয়ার, আর এই পাশে আবার ইন্টিগ্রেশন করব, জাস্ট দুইটার সামনে ইন্টিগ্রেশন সাইন আনতেছি, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ডিএক্স। আমরা এখন এটাকে সমাধান করি, তাহলে ডিটি বাই 1 মাইনাস টি স্কয়ার, এটার রেজাল্টটা কি হয়, 1 বাই 2 এ, তাই না। এটা হচ্ছে dx বাই 1 মাইনাস এক্স স্কয়ার এর ফর্মুলা, অর্থাৎ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর ফর্মুলা। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, 1 এর ভ্যালু কত, 1 হচ্ছে। এরপরে কি হয়, ln, এরপরে মড সাইন, এরপরে কি হয় 1 প্লাস x, তাহলে 1 প্লাস x বলতে কি বোঝায়, x বলতে এই জায়গার t বোঝাইছে, ডিভাইডেড বাই কি হয় 1 মাইনাস x, x মানে হচ্ছে এই জায়গার t, এইটা হয়ে গেল। আর এই পাশে ইন্টিগ্রেশন অফ dx কত হয়, x প্লাস একটা
কনস্ট্যান্ট থাকে, তাই না? আশা করি এতটুকু অংশ বোঝা গেছে। এখন আমি কি করব, টির জায়গায় আবার আমরা এক্স মাইনাস ওয়াই বসাই দেব। ঠিক আছে, তাহলে এটা রেজাল্ট আসছে কত, 1/2 ln 1 প্লাস টির জায়গায় কি আছে, এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস টির জায়গায় কত, এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস সামনে আছে সেজন্য আমি ব্র্যাকেটটা ইউজ করছি। এখন চাইলে একবারও লেখা যায় তো। এখন আচ্ছা, এই মাইনাসটা দিয়ে এদেরকে গুণ করে দেই, তাহলে যেটা পাবো তা হচ্ছে 1/2 ln 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটার সমান থাকে কি এক্স প্লাস সি। সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন এর পরবর্তী অংশটা আমি সলভ করি। পরবর্তী অংশে আচ্ছা, পরবর্তী অংশ সলভ করার জন্য আমার যেটা করতে হবে, এইখানে এই যে সির ভ্যালুটা কিন্তু আমার অজানা। আমার যে আমাদের সলিউশন দরকার, সেই সলিউশনের মধ্যে থাকবে শুধু ওয়াই ইন টার্মস অফ এক্স অ্যান্ড সাম কনস্ট্যান্ট, তাই তো? অর্থাৎ ওয়াই সমান এক্স এর কোন টার্ম থাকবে এবং আরো কিছু কনস্ট্যান্ট থাকতেও পারে নাও পারে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তার জন্য তাহলে কি দরকার, সির ভ্যালু দরকার। এখন সির ভ্যালু বের করতে হলে আমরা যেটা করব হচ্ছে ওয়াই অফ ওয়ান সমান যে ওয়ান দেওয়া আছে এইটা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে ওয়াই অফ ওয়ান সমান ওয়ান, এটার মানে কি? ওয়াই অফ ওয়ান সমান যদি ওয়ান দেওয়া থাকে, এইটার অর্থ হচ্ছে ওয়াই অফ যেটা, এটা কি ওয়াই অফ এক্স না? কারণ ওয়াই তো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে এক্স এর ভ্যালু যখন যখন এক্স এর ভ্যালু কত, ওয়ান, তখন ওয়াই এর ভ্যালু কত, ওয়ান। এইটার মিনিংই এইটা, তাই না? এক্স এর পজিশন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এক্স এর জায়গায় ওয়ান মানে এক্স এর ভ্যালু ওয়ান, তখন ওয়াই এর ভ্যালু কত, ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এই 1,1 একটা পয়েন্ট পাচ্ছি যেখানে x সমান 1 y সমান 1, এই ভ্যালুটাই আমরা এই জায়গায় পুট করব। এখন আমরা বলি যে অ্যাপ্লাইং y of 1 সমান 1 in the above equation, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের above equation, এই ইকুয়েশন আমরা x এর ভ্যালু 1 বসাবো, y এর ভ্যালু 1 বসাবো, তখন দেন আমরা কি পাচ্ছি, প্রথমে আছে কি হাফ, তারপর আছে ln, এরপরে মড সাইন, তার উপরে আছে 1 প্লাস এই যে এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায়ও 1 বসাবো, ডিভাইডেড বাই আবার 1 মাইনাস এক্স প্লাস, তাহলে 1 মাইনাস এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, এইটা সমান কি হচ্ছে এক্স প্লাস সি, এক্স এর ভ্যালু কত, 1 প্লাস সি এর ভ্যালুটা জানি না। এখন দেখেন তো এইটা কি টোটালি, এইটা টোটালি কি জাস্ট সির ভ্যালুটা পাওয়া যাবে না এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে, তাহলে এই 1 আর এই 1 কেটে যাবে, এই 1 আর এই 1 কেটে যাবে, তখন কি থাকে, তখন থাকে হাফ, এরপরে থাকলো কি ln, উপরে থাকলো 1, নিচেও থাকলো কত, 1, এটা সমান কত, 1 প্লাস সি, এই যে হাফ, এখানে আছে কত, হাফ ln, এটা কত ln 1 না, এটা জাস্ট ln 1ই হয়, আর এটা সমান 1 প্লাস সি। আচ্ছা, আপনারা জানেন ln 1 এর ভ্যালু কত, 0,
তাহলে এটা যদি 0 হয় তাহলে হাফ টাইমস 0, তাহলে লিখে দেই হাফ ইন্টু 0 সমান 1 প্লাস সি। যদি হাফ ইন্টু 0 সমান 1 প্লাস সি হয় তাহলে সি এর ভ্যালু কত? আমি এই সাইডটা মুছে দিই এখন। তাহলে এর পরবর্তী অংশ কি থাকতেছে? এই যে হাফ ইন্টু 0 সমান 0, তাহলে 0 সমান পাচ্ছি কত? 1 প্লাস সি, 1 প্লাস সি। তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে? সি এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? সি এর ভ্যালু -1। এখন এই সি এর ভ্যালুটাই আমরা কি করব? আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল, এই যে অ্যাবভ ইকুয়েশন, এই অ্যাবভ ইকুয়েশনে আমরা সি এর ভ্যালু -1টা বসাবো। তাহলে putting the value of c in the main equation. এখন আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল? সেইটা কিন্তু এমন ছিল যে হাফ ln 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, ঠিক এমন ছিল। এটার সমান ছিল কি? এক্স প্লাস সি। এটাই কিন্তু আমাদের ইকুয়েশনটা ছিল, ঠিক আছে? আমি মুছে ফেলছি। তো এই জায়গায় সি এর ভ্যালুটা বসাবো। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু কিন্তু -1। তাহলে এই যে সি এর ভ্যালুটা -1 আমি বসাই দিলাম। এখন এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি এক্স আর ওয়াই এরই তো? তাহলে এই ইকুয়েশনটাকে একটু ঘোরায় লিখলে কি আমরা ওয়াই কে এক্স এর মাধ্যমে লিখতে পারবো না? আমাদের কাজ এতটুকুই বাকি, ওয়াই কে এক্স এর মাধ্যমে লেখা। তাহলেই কিন্তু সেটা কিন্তু আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা বের হবে। আচ্ছা, এর পরবর্তী অংশে আমরা যেটা করতে পারি, এই 2 দিয়ে এদেরকে গুণ করে দেই। তাহলে এই সাইডের কি থাকতেছে? ln 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটা সমান থাকলো কি? 2x মাইনাস 2। আমি কিছু করি না, এই 2টা ওই পাশে গুণ করে দিচ্ছি। এখন আমাদের এই ln, আমরা যদি দুই সাইডে ই ইউজ করি তাহলে ই টু দি পাওয়ার ln এই মড ভ্যালুটা যে 1 প্লাস এক্স মাইনাস ওয়াই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই সমান, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার 2x মাইনাস 2। এই ই আর ln থাকবে না, তখন এইটুকু অংশ থাকবে, অর্থাৎ 1 প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা সমান ই টু দি পাওয়ার 2x মাইনাস কত? 2। এখন আমাদের এই জায়গা থেকে ওয়াইটাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব? কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, বা বাংলাতে বলে যোজন বিয়োজন, আমরা ওই কাজটুকু করব। তাহলে যোজন বিয়োজন করি। 1 প্লাস এক্স মাইনাস ওয়াই, আমি উপরের অংশটুকুই আগে উপরে নিচে লিখে নিব। এখন কি করব? যোজন বিয়োজন অর্থাৎ যোগ দিয়ে নিচের অংশটুকু, তাহলে প্লাস কত? 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, আর মাইনাস দিয়ে এদেরকে মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে -1 প্লাস এক্স মাইনাস ওয়াই। একই কাজ এইটার জন্য। এখন এইটার নিচে কত আছে? 1 আছে, তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার 2x মাইনাস 2, যোজন বিয়োজন করছি, তাহলে এটা +1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 মাইনাস 1। এতটুকুই আমাদের এর পরবর্তী অংশ। পরবর্তী অংশে আমরা যেটা করব তা হচ্ছে ক্যালকুলেশন করি। প্লাস এগুলো কাটা গেল, এটা এটা কাটা গেল, তারপরে 1 আর 1 থাকলো শুধু, তাহলে উপরে থাকে শুধু 2, আর নিচে এই 1 আর এই -1 কেটে গেল, x আর x মিলিয়ে 2x, এখানে আছে -y মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই এ -2y, এটা সমান এই ভ্যালুটা ই টু দি পাওয়ার 2x মাইনাস 2
প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x মাইনাস 2 মাইনাস 1। আচ্ছা, এখন আমরা এদিক থেকে 2 টাকে আলাদা করে নিতে পারি, মানে কেটে দিতে পারি, তাহলে কি থাকবে? জাস্ট 1 বাই x মাইনাস 1, এটা সমান এই ভ্যালুটা লিখে দিলাম। এখন আমরা কি করব? আচ্ছা, লিখেই দেই e টু দি পাওয়ার 2x মাইনাস 2 প্লাস 1 আর e টু দি পাওয়ার 2x মাইনাস 2 মাইনাস 1। আমরা এদেরকে যদি ফ্লিপ করে দেই তাহলে কি এটা x মাইনাস y আসবে। এটাকে যদি উল্টা করে লিখি তাহলে এটাকে উল্টা করে লিখতে হবে। তাহলে e টু দি পাওয়ার 2x মাইনাস 2 মাইনাস 1 আবার e টু দি পাওয়ার 2x মাইনাস 2 প্লাস 1 থাকবে। তো আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে y সমান x এর মাধ্যমে কিছু একটা লেখা, তাই না? তাহলে এইটাকে যদি আমরা একবার লিখি যে y সমান কি হবে? y সমান হবে জাস্ট x মাইনাস এই ভ্যালুটা। এই ভ্যালুটা কত? e টু দি পাওয়ার twice x minus 2 minus 1 divided by e to the power twice x minus 2 plus 1। তো এই অংশটা কি? এইটা কি টোটালি y সমান x এর একটা অংশ, y কে x এর মাধ্যমে লিখে আছে, তাহলে এটাই হচ্ছে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য সলিউশন। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা এই জায়গায় শেষ। তো আমি আশা করব সকলে বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে একটু ব্যাক করে দেখে নিয়েন। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।